मरहबा 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 माजियुन नबी नूरेर नबीर गमने राजशान माजियुन नबी नूरेर नबीर गमने राजशान दयाल नबीर আগমনে মায়ার নবীর আগমনে খুশি দেখো এই জমিন আসমান মাজির নবী নূরের নবীর আগমনে রাজশান মাজির নবী নূরের নবীর আগমনে রাজশান আমার আল্লাহ পাক দেখো যেমন মহান কোরআনের বাণীও তেমন মহান আল্লাহ পাক দেখো যেমন মহান কোরআনের বাণীও তেমন মহান কোরআনের মাঝে আছে মাজির নবী সেই কোরআনের মাঝে আছে মাজির নবী ইহাই হলো মোর কমলিওয়ালার শান মাজির নবী নূরের নবীর আগমনে রাজশান মাজির নবী নূরের নবীর আগমনে রাজশান দয়াল নবীর আগমনে নূরের নবীর আগমনে খুশি দেখো এই জমিন আসমান মাজির নবী নূরের নবীর আগমনে রাজশান মাজির নবী নূরের নবীর আগমনে রাজশান এই দুনিয়া সৃজন হবার আগে মহান আল্লাহ পাক আরশ আজিমে এই দুনিয়া সৃজন হবার আগে মহান আল্লাহ পাক আরশ আজিমে সকল ফেরেশতা নিয়ে এসে থায় সকল ফেরেশতা নিয়ে এসে থায় মাজির নবীর মাহফিল করলেন আয়োজন মাজির নবী নূরের নবীর আগমনে রাজশান মাজির নবী নূরের নবীর আগমনে রাজশান দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে খুশি দেখো এই জমিন আসমান মাজির নবী নূরের নবীর আগমনে রাজশান মাজির নবী নূরের নবীর আগমনে রাজশান ভালোবাসো যারা প্রিয় নবীকে আঁকড়িয়ে ধরো মাজির নবীকে ভালোবাসো যারা প্রিয় নবীকে আঁকড়িয়ে ধরো মাজির নবীকে মাজির নবী করলে প্রচার মাজির
محمد وعلى آله ভাইরা নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? জোরে বলেন, লাভ আছে কিনা? আমরা যদি আমাদের দয়ার নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? লাভটা কি বেশি হবে নাকি কম হবে? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের দয়ার নবীজির উপর, নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আরো জোরে বলেন, কে পড়েন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন-রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়ার নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছেন। এরপর আল্লাহ পাক কি বলে দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরা শেষ নবীর উপর দুরূদ পড়ো এবং সালাম দাও আদবের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়া এটা কার হুকুম? আরো জোরে বলেন, কার? আমরা আল্লাহর হুকুম পালন করতে চাই কিনা? তাহলে আমরা নূর নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চাই কিনা? আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মনে বলে দিয়েছেন, কিয়ামতের দিন এমন কিছু মানুষ হবে যে দুনিয়ার জমিনে অনেক নেক কাজ করত। কি করত? অনেক নেক কাজ করত, কিন্তু নবীজির উপর দুরূদ শরীফ পড়তো না। মান নাসিয়া সালাতা আলাইয়া ফাখাতা তরিকাল জান্নাহ। দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মনে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে যে তারা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তা খুঁজে পাবে না, কারণ দুনিয়ার জমিনে তারা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যত বেশি নূর নবীর উপর দুরূদ শরীফ পড়ব, তত বেশি আমরা জান্নাতের রাস্তা খুঁজে পাবো। যত বেশি আমরা দয়ার নবীর উপর দুরূদ শরীফ পড়ব, আমরা জান্নাতের দিকে তত সঠিকভাবে এগোতে পারবো। আমাদের বুদ্ধাদি মুর্শিদ কেবলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? নামাজ, দুরূদ শরীফ, নামাজ, দুরূদ শরীফ, নামাজ, দুরূদ শরীফ, ঠিক কিনা? এই যে ভাইয়ের আমার, আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বাজগোড্ডা সরকারি বাজগোড্ডা বাজার প্রাইমারি স্কুল সংলগ্ন আদর্শ সদর কুমিল্লা মাহফিলে, এটা ভালো নাকি খারাপ? এই যে আমরা আজকে এখানে বসে আছি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, আমাদের দয়ার নবীজি নূর নবীজি দেখে কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা? আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো নূর নবীজি দেখে না এমন কোনো কিছু নাই। নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই বিশ্বাস, এই জন্য নবীজি যা দেখে এটা পৃথিবীর কোনো মানুষ দেখে না। যেমন আমরা সামনে পিছনে এক সময় দেখতে পারি, একই সময় আমরা সামনে এবং পিছনে কি দেখতে পারি? পারি না। নবীজি পারতেন কিনা? আমাদের দয়া নবীজি নুরানি জবান মোবারক বলে দিয়েছেন, ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাই। নবীজি বলেছেন, হে সাহাবীরা, আমি সামনে যেভাবে দেখি পিছনেও ঠিক সেভাবে দেখি। সামনে পিছনে সব দিকে নবীজি একই সময়ে দেখতে পারতেন। ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাই। যেমন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়ার নবীজি নামাজ পড়াতেন, নামাজের কি করতেন? ইমামতি করতেন। বর্তমানে নামাজের ইমামতি করে কিনা ইমাম সাহেব, হাফিজ সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এরকম আছে কিনা? তারা যে নামাজ পড়ায়, সবার কেবলা কোন দিকে থাকে? কোন দিকে থাকে? কাবার দিকে, পশ্চিম দিকে থাকে। ইমাম যখন নামাজ পড়ায়, পিছনে মুক্তাদিরা কিভাবে, কে নামাজ পড়লো, কে রুকু করলো কিভাবে, কে সেজদা করলো, এটা দেখে? কথা বলেন, দেখে? দেখে না। কোন ইমাম সাহেবের ক্ষমতা নাই। এবার সে যেই হোক, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, যেই হোক না কেন, কিন্তু আমাদের দয়ার নবীজি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, একদিন নবীজি নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর নবীজি সালাম ফিরিয়ে, কিছু সাহাবা নামাজের মধ্যে রুকু সেজদা ঠিকমতো করে নাই। কিছু সাহাবা একরাম কি করে নাই? রুকু সেজদা ঠিকমতো করে নাই। আমাদের নবীজি সালাম ফিরিয়ে দিয়ে সাথে সাথে বললেন, আকিমু রুকুআ সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে সাহাবীরা, আমি যখন নামাজ পড়েছি আমি দেখতে পেয়েছি তোমরা অনেকে রুকু সেজদা ঠিকমতো করে নাই। ভাইরা আমার মনে রাখবেন, রুকু সেজদা ঠিকমতো না করলে নামাজ হবে না। রুকু সেজদা ঠিকমতো না করলে নামাজ হবে না। আমি দিয়ে যাচ্ছি না। তো নবীজি কি বললেন? আকিমু রুকুআ সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। হে সাহাবীরা, জেনে রাখো, তোমরা ঠিকমতো রুকু সেজদা করবে
কারণ আমি যদিও আমার ক্যাবলা থাকে, আমার মুখটা থাকে পশ্চিম দিকে ক্যাবলার দিকে, কিন্তু জেনে রাখো আমি পিছনেও তোমাদেরকে দেখতে পাই। তো এই জন্য আমাদের নবীজি দেখে কিনা? ওয়াহাবিরা বলে নবীজি দেখে না, বাতিলরা বলে নবীজি দেখে না। আমরা কি ওয়াহাবিদেরটা মানবো নাকি হাদিস শরীফ মানবো? আমাদের আকীদা হলো নূর নবীজি সব দেখে, ঠিক কিনা? শুধু বাহ্যিক অবস্থা না, অন্তরের অবস্থাও নূর নবীজি। কার মনে কি আছে আপনারা বুঝেন? আপনাদের মনে কি চলতেছে আমি বুঝবো? আমরা স্টেজে যারা আছি বুঝবো, কিন্তু আমরা স্টেজে যারা বসে আছি আমাদের মনে কি চলতেছে আপনারা বুঝবেন? বোঝা যায় না, ঠিক কিনা? মনে মনে যদি আমি এখন আপনাদেরকে গালিও দিই আপনারা বুঝবেন না, আপনারা যদি আমাকে মনে মনে গালি দেন আমরা বুঝবো না। মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে, কিন্তু নবীজি জানে কিনা? কথা বলেন, জানে কিনা? এটাও বুখারী শরীফের কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে রয়েছে। নবীজি বলেছেন, হে সাহাবীরা জেনে রাখো, তোমাদের রুকু সেজদা তো আমি দেখি, ইভেন তোমাদের মনে খুশু, কি খুশু একটা ব্যাপার আছে। রুকু সেজদা এটা হলো বাহ্যিক, রুকু সেজদাটা কি নামাজের বাহ্যিক দিক। এছাড়াও খুশু একটা জিনিস আছে। মনে করেন আপনি নামাজ পড়তেছেন কার জন্য? জোরে বলেন না, কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। এই যে আজকে মাহফিল করেছেন আল্লাহ জিকির, মাজিউন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, বাগজোড়া বাজারে, প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে, এটা কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমরা যত কাজ আছে, ভালো কাজ আছে, সব ভালো কাজ করতে হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। তো মনে খুশি থাকতে হবে। অনেকে আছে নামাজের নিয়ত বেঁধে বাজারের কথা চিন্তা করে, অনেকে আছে নামাজের নিয়ত বেঁধে আজকে কত ব্যবসা হয়েছে সেটা হিসাব করে, অনেকে আছে নামাজের নিয়ত বেঁধে আজকে লাভ কত হয়েছে সেটা হিসাব করে। আছে কি না? নামাজ সে পড়তেছে ঠিক, কিন্তু মনটা নামাজের দিকে নাই। এটা হলো খুশু। এটা কি? খুশুর অভাব তার। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলে দিয়েছেন তারাই, ওই মুমিনরাই সফল হতে পারবে, ওই মুমিনরাই সফল হতে পারবে যারা তাদের নামাজের মধ্যে যাদের খুশু থাকবে। কি থাকবে? কথা বলেন, কি থাকবে? খুশু থাকবে। এই জন্য নবীজি বলেছেন, দুইজন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করছে, একজনের নামাজের মর্যাদা হলো আকাশ যেমন উঁচা তেমন উঁচা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেকজনের নামাজ হলো মাটির সাথে মিশানো, তার নামাজের ভ্যালু নাই। কেন নাই? কার নামাজটা আকাশের মতো উঁচু? যার নামাজের মধ্যে খুশু আছে। কি আছে? খুশু আছে, তার নামাজের মর্যাদা অনেক বেশি। আর যার নামাজের ভিতরে অন্তরে খুশু নাই, তার নামাজের মর্যাদা নাই। সে নামাজ ফরজ আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু একটা বাড়তি যে একটা মর্যাদা সওয়াব, সেটা থেকে সে বঞ্চিত হবে। তো ভাইরা আমার, সেই খুশু এটা কি কোনো মানুষ দেখে? কথা বলেন, দেখে? কিন্তু বুখারী শরীফের হাদিস, আমাদের নবীজি দেখতেন কিনা? দেখতেন। এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এছাড়াও নবীজি নিজেই নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে রয়েছে, মা ইয়াখফা আলাইয়া রুকুআকুম ওয়ালা খুশুআকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি বলেন, হে সাহাবীরা জেনে রাখো, আমি যদি আমার কিবলার দিকে আমার ফেস থাকে, কিন্তু জেনে রাখো আমি তোমাদের রুকু সেজদা আমার কাছে গোপন থাকে না। এমন কি তোমরা কে কতটুকু খুশু দিয়ে নামাজ আদায় করছো সেটাও আমি নবীর কাছে গোপন থাকে না। তাহলে নবীজির দেখার কিছু বাকি আছে? কথা বলেন, বাকি আছে? এই জন্য আমাদের বিশ্বাস হলো নূর নবীজি দেখে না এমন কোনো কিছু। কথা বলেন, দয়া নবীজি দেখে না এমন কোনো কিছু নাই। নামাজের মধ্যে আজকে যে আমরা বসে আছি এই মাহফিলে, এটা আমাদের নবীজি দেখে। কথা বলেন, দেখে কিনা? এই জন্য আমাদের নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, আনা আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম, আমি আমার আশিকের দুরূদ শরীফ নিজে শুনি এবং আমি তাদেরকে চিনি। সুবহানাল্লাহ। এবং তাদেরকে কি করি? চিনি। এই যে আজকে এই নেক কাজে এসে, ভালো কাজে এসে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? তাহলে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা কি করবে? ঈমান আনবে এবং নেক কাজ করবে। ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন যারা ঈমান আনবে, তারপর কি করবে? আমিলুস সালিহাত, নেক কাজ করবে। এই যে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, এটা নেক কাজ কিনা?
কথা বলেন নেক কাজ কিনা? মাহফিলের মাইকিং করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে, অর্থাৎ যত কাজ করা হয়েছে সব নেক কাজের অন্তর্ভুক্ত। সব কি কাজের অন্তর্ভুক্ত? নেক কাজের অন্তর্ভুক্ত। আমরা বেশি বেশি নেক কাজ করতে চাই কিনা? নামাজ পড়া নেক কাজ, রোজা রাখা নেক কাজ, হজ করা নেক কাজ, গরিবদেরকে দান করা নেক কাজ, বড়কে সম্মান করা নেক কাজ, ছোটকে আদর করা নেক কাজ, এরকম অনেক নেক কাজ আছে কিনা? তো যে যত বেশি নেক কাজ করবে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন যে যত বেশি নেক কাজ করবে তার তত বেশি গুনাহ মাফ হয়ে যাবে। এই যে আপনারা বসে আছেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন, যতক্ষণ বসে আছেন নেক কাজ করছেন, নেকও হচ্ছে, গুনাহও মাফ হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমাদের কোরআন শরীফে যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক কি বলে দিয়েছেন? যারা ঈমান আনবে এবং বেশি বেশি নেক কাজ করবে তাদের জন্য কি রয়েছে? লাহুম জান্নাতুন নাঈম, তাদেরকে নেয়ামতে পরিপূর্ণ জান্নাত দান করা হবে। খালিদিনা ফিহা, এবং সেখানেই তারা অবস্থান করবে। এরপর আল্লাহ কি বলে দিয়েছেন? ওয়াদাল্লাহি হাক্কা, এটা হলো আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা হলো সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কখনো ওয়াদা খেলাফ করতে পারে? ওয়াদা খেলাফ করা কিসের আলামত? আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, বুখারী শরীফের হাদিস। আমাদের দয়ানবী নবী নূরানী জবান মুরুদে বলে দিয়েছেন মুনাফিকের আলামত হলো তিনটা। ইযা হাদ্দাতা ফাকাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা করে, মিথ্যা কথা বলে। কথা বললে কি বলে? ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে। মুনাফিকের আলামত 3 নম্বর আলামত হলো ওয়া ইযা উতুমিনা ফাখানা, যখন তার নিকট কিছু আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এই জন্য আমরা কি আমাদের মধ্যে মুনাফিকের আলামত থাকুক এটা চাই? তাহলে সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? আমানতের খেয়ানত করব নাকি করব না? কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা বর খেলাফ করব নাকি ওয়াদা ঠিক রাখবো? ওয়াদা ঠিক রাখবো। মনে রাখবেন মুনাফিক আবার 2 রকম, একটা হলো আমলগত মুনাফিক, আমলগত মুনাফিক, আরেকটা হলো আকীদাগত মুনাফিক। আমলগত মুনাফিকের মাফ আছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, শাস্তি দিয়ে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যারা আকীদাগত মুনাফিক, যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলে, যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, যারা বলে নূর নবীজির নূরকে যারা অস্বীকার করে, যারা নূর নবীজির ইলমুল গায়েবকে অস্বীকার করে, আল্লাহ পাক নবীজিকে ইলমুল গায়েব দান করেছেন এই কথা যারা অস্বীকার করে, তারা হলো আকীদাগত মুনাফিক। কি মুনাফিক? এগুলি থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের তারাও জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে না, কিন্তু মুনাফিক যারা তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এগুলি চিনব আমরা কিভাবে? যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, যারা বলে নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়েব দান করেন নাই, যারা বলে নবীজি মাটির তৈরি, যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, যারা বলে নবীজি আমাদের বড় ভাইয়ের মতো, যারা নবীজির মিলাদকে অস্বীকার করে, যারা নবীজির দুরূদ শরীফ পড়তে চায় না, যারা মাজার ভাঙ্গে, এগুলো হলো আসল মুনাফিক। ঠিক কিনা? তারা মাজার ভাঙ্গে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে মন্দির পাহারা দেয়। ঠিক কিনা? তারা একদিক দিয়ে মাজার ভাঙ্গে, আরেক দিক দিয়ে গিয়ে মন্দিরে দোয়া মাহফিল করে। নাউজুবিল্লাহ করেন না? আমরা ইউটিউবে দেখেছি মন্দিরে গিয়ে দোয়া মুনাজাত করতেছে। এগুলি যে কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারা মাজার ভাঙ্গে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে গিয়ে মন্দিরে প্রসাদ খায়। আছে কিনা? মন্দিরে যায়, শারদীয় পূজার শুভেচ্ছা দেয়। কিসের শুভেচ্ছা দেয়? পূজার শুভেচ্ছা দেওয়া মুসলমানের জন্য জায়েজ নাকি হারাম? হারাম, জায়েজ নাই। ঠিক কিনা? হিন্দুদের মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়া হালাল নাকি হারাম? হারাম। আমরা হিন্দুদের বিরোধিতা না, কাফের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদেরকে আমরা ডিস্টার্ব করব না। যার যার ধর্ম তার, জোর জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কি নাই? বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্ম শেষে পালন করবে। ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু তাদের পূজা, তাদের উপাসনালয়ে, ধর্মীয় তাদের যে আপনার মন্দির, প্যাগোডা, গির্জা, ওইদিকে যাওয়া ইসলামে এটা এলাও
নাই, তারা সেখানে যায়। এখান দিয়ে আবার তারা কি ভাঙে? মাজার ভাঙে। তারা আবার বলে পূজা আর রোজা নাকি এক, জোরে বলে নাউজুবিল্লাহ। তারা আবার বলে হিন্দুদের উলুধ্বনি আর আজান এক জিনিস। মূলত তাদের ঈমান নাই। ভোট যেটা বললে ভোটের সুবিধা, তারা সেটাই বলে। ভোটের সুবিধার জন্য হালালও তাদের কাছে হারাম হয়ে যায়, আর ভোটের সুবিধার জন্য হারামও তাদের কাছে হালাল হয়ে যায়। হালাল তারা হারাম বানিয়ে ফেলে, হারামকে হালাল বানিয়ে ফেলে। কিসের জন্য? ভোটের জন্য। মূলত তারা মুনাফেক, ঠিক কিনা? তারা যে মুনাফেক এটা বুঝতে আমাদের আর কোনো সমস্যা নাই। তো ভাইরা আমার, বলছিলাম আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করতে পারে? ওয়াদা ভঙ্গ করা মুনাফেকের আলামত, এটা কখনো আল্লাহর দ্বারা হতে পারে না। তো আল্লাহ পাক ওয়াদা করেছেন, যারা ঈমান আনবে এবং বেশি বেশি নেক কাজ করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের আরেকটা ওয়াদা হচ্ছে, যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে এবং বেশি বেশি নেক কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমরা আজকে যে মাহফিলে বসে আছি, তো ভাইয়ের আমার, সেজন্য আমাদের বেশি বেশি নেক কাজ করার দরকার আছে কিনা? আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা ঈমান আনবে তারপর বেশি বেশি নেক কাজ করবে, আমি তাদেরকে অচিরেই জান্নাতুল ফেরদাউস দান করব, যার নিচে কি প্রবাহমান? যার নিচে নদ নদী প্রবাহমান। খালিদিনা ফিহা আবাদা, এবং সেই জান্নাতেই তারা চিরস্থায়ীভাবে থাকবে। লাহুম ফিহা, এবং তাদের জন্য রয়েছে কি? লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে থাকবে তাদের পবিত্র পুত পবিত্র স্ত্রীগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, এই মাহফিল থেকে আমরা কি শিখলাম? বেশি বেশি নেক কাজ করব। কি করব? নেক কাজ করলে হায়াত বেড়ে যায়। কি বেড়ে যায়? আমরা কি তাড়াতাড়ি মরতে চাই নাকি বেশি দিন বাঁচতে চাই? বেশি দিন যেহেতু বাঁচতে চাই, আজরাইল আলাইহিস সালামের সাথে একটা কন্ট্যাক্ট করা দরকার আছে, ঠিক কিনা? যার যা তৌফিক অনুযায়ী টাকা দিয়ে একটা কন্ট্রাক্ট করবো আমরা, যে আমাদের হায়াতটা একটু দেরিতে নিয়েন, নাকি এমন কোনো সিস্টেম আছে? কিন্তু হায়াত বাড়ানোর সিস্টেম আছে কিনা? আছে। তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নুরানি জামান মুরদি বলে দিয়েছেন, লা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বিররু, লা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বিররু। নবীজি বলেছেন, হায়াত বাড়ানোর জন্য কোনো সিস্টেম নাই, শুধু একটা সিস্টেম আছে, ইল্লাল বিররু। যে যত বেশি নেক কাজ করবে, যে যত বেশি ভালো কাজ করবে, তার হায়াত আল্লাহ তত বাড়িয়ে দিবে। আমরা বেশি দিন বাঁচতে চাই কিনা? তাহলে বেশি বেশি নেক কাজ করতে হবে। আর খারাপ কাজ যদি করি, ইন্না ওয়াজুলা লা ইউকরামু রিজকা বিযামবি ইউসিবুহু, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমরা খারাপ কাজ বেশি করি নাকি নেক কাজ বেশি করি? খারাপ কাজ বেশি করি। কি কাজ বেশি করি? তো খারাপ কাজ যদি আমরা বেশি করি, সাবধান হওয়া দরকার, আমাদের খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। ইন্না ওয়াজুলা লা ইউকরামু রিজকা লিযামবি ইউসিবুহু। দয়াল নবীজি নুরানি জামান মুরদি বলে দিয়েছেন, যে যত বেশি খারাপ কাজ করবে, যে যত বেশি গুনার কাজ করবে, তার রিজিক তত কমে যাবে, তার রিজিক তত কমে যাবে। আমরা কি আমাদের রিজিক কমে যাক চাই? রিজিক বাড়ুক সেটা চাই। তাহলে কি কাজ বেশি করতে হবে? ভালো কাজ, নেক কাজ বেশি বেশি করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে সে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কোরআন শরীফে আল্লাহ পাক আসরের কসম করেছেন। কিসের কসম? আসরের নামাজ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? যেমন বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নুরানি জামান মুরদি বলে দিয়েছেন, কিতাবুল আদানদের মধ্যে রয়েছে, মা তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু, মা তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু। নবীজি নুরানি জামান মুরদি বলে দিয়েছেন, যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না, তার যে ব্যক্তি কিসের নামাজ পড়বে না?
আসরের নামাজ পড়বে না, তার আমলগুলো সব যেন সে ধ্বংস করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক হাদিস শরীফে দয়াল নবী নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি। দয়াল নবী নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না, কিসের নামাজ? যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না, তার মানে হলো সে যেন তার পরিবারকে ধ্বংস করে দিল, সে যেন তার ধন সম্পদগুলোকে ধ্বংস করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আমাদের পরিবারকে ধ্বংস করতে চাই? কথা বলেন চাই? আমাদের ধন সম্পদ যাই আছে, কম হোক বেশি হোক, এগুলো কি ধ্বংস হয়ে যাক এটা আমরা চাই? আমরা আমাদের পরিবার ধ্বংস হয়ে যাক এটাও চাই না, আমাদের ধন সম্পদগুলো ধ্বংস হয়ে যাক সেটাও চাই না। তা আসরের নামাজ ছেড়ে দেওয়া কেমন ক্ষতি? দয়াল নবীজি বলেছেন নূরানী জবান মুরব্বি দিয়ে, আসরের নামাজকে ছেড়ে দেওয়া মানে নিজের পরিবারকে ধ্বংস করে দেওয়া এবং নিজের সম্পদগুলোকে ধ্বংস করে দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আসরের নামাজ পড়তে চাই কিনা? আসরের নামাজের ইম্পর্টেন্স আছে কিনা? আল্লাহ পাক কোন নামাজের কসম করেছেন? ওয়াল আসর। আসরের নামাজের গুরুত্ব আছে, যেমন কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াত, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা সব নামাজের হিফাজত করবে, সব নামাজের হিফাজত করবে, অর্থাৎ সব 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়াস সালাতিল উস্তা, বিশেষত মধ্যবর্তী নামাজের। আল্লাহ পাক কি বলছেন? তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিশেষত মধ্যবর্তী নামাজ। এটার ব্যাখ্যাটা আমাদের দয়াল নবী যে হাদিসে কোরআনের ব্যাখ্যা তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা, কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা। সেকেন্ড পর্যায়ের ব্যাখ্যা হলো তাফসিরুল কোরআন বিল হাদিস, তাফসিরুল কোরআন বিল হাদিস। এই হাদিসের তাফসির করতে গিয়ে আমাদের দয়াল নবীজি বলেছেন, সূরা তিরমিজি শরীফে এসেছে কিতাবুত তাফসির অধ্যায়ের মধ্যে আমাদের দয়াল নবীজি বলেছেন যে আল্লাহ যে বলেছেন সলাতুল উস্তা, সলাতুল উস্তা সলাতুল আসরি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন? এই সলাতুল উস্তাটা হলো সলাতুল আসর। তাহলে আমরা এই আসরের নামাজ পড়তে চাই কিনা? শুধু আসর না, 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। তা আল্লাহ পাক কি বলেছেন? আসরের কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। কিন্তু আল্লাহ পাক বলেছেন সব মানুষগণ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? মানুষগণ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ পাক বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং বেশি বেশি নেক আমল করেছে। সব মানুষ কি ক্ষতিগ্রস্ত, আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং বেশি বেশি নেক আমল করেছে। তাহলে আমাদের নেক আমল করার দরকার আছে কিনা? একটা কথা ভাই আমার, আমি যে কোরআনের কয়েকটা আয়াত বলেছি, ছোট ছোট আয়াত, দেখবেন আল্লাহ আমলের আগে কিসের কথা বলেছেন? কিসের আগে? ঈমানের কথা বলেছেন, এরপর আমলের কথা বলেছেন। আল্লাহ পাক আগে ঈমানের কথা বলেছেন, তারপর আমলের কথা বলেছেন। এটা খেয়াল করেছেন আপনারা? প্রত্যেকটা বার আল্লাহ পাক আমলের আগে ঈমানের কথা বলেছেন। এই জন্য, কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আপনার শরীরে যদি কোনো রোগ না থাকে, কিন্তু আপনার রুটা যদি না থাকে, এই বডির কোনো দাম নাই। আপনার বডি 100% ফিট, একটা রোগও নাই, কিন্তু আপনার রু নাই, আপনার এই বডির কোনো দাম নাই। সবাই এটাকে কবরে দিয়ে দিবে। আর আপনার যদি 100টা রোগ থাকে, 500টা রোগও থাকে, কিন্তু আপনার ভিতরে যদি জীবন থাকে, রু থাকে, সবাই আপনাকে কবরে দিবে নাকি সেবা যত্ন করবে? সবাই সেবা যত্ন করবে, রোগগুলো সারিয়ে তোলার চেষ্টা করবে। এই জন্য ঈমান ছাড়া, রু ছাড়া, প্রাণ ছাড়া যেমন জীবনের বডির কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম ওলামা পীর মাশায়েখগণ আছেন, তারা ঈমানের ওয়াজটা বেশি করে। কিসের ওয়াজ করে? কথা বলেন, কিসের ওয়াজ? ঈমানের ওয়াজ করে। নবীজি নূর এই ওয়াজ করে। নবীজি আমাদের মতো মানুষ না, এই ওয়াজ করে। নবীজি হায়াতুন নবী, নবীজি জিন্দা মদিনাতুল মুনাওয়ারাতে এই ওয়াজটা বেশি করে। নবীজি আমরা কি করি না করি সব নবীজি দেখতে পাচ্ছেন, এই ওয়াজটা বেশি করে। নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন, এই ওয়াজটা বেশি করে। কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
আল্লাহ পাক বলে নূর নবীজি দয়া নবীজি বলে দিয়েছেন তোমরা ঈমানকে খাঁটি করো, আকীদা মজবুত করো, তাহলে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আর ওয়াহাবিদেরকে দেখবেন ঈমানের ওয়াজ বেশি করে না, করে ওয়াহাবিরা দেখবেন ঈমানের ওয়াজ বেশি করে না, শুধু আমলের ওয়াজ করে। কিসের ওয়াজ করে? আমল তো আমরা মানি, আমরা প্রায়োরিটি দেই আগে ঈমান, তারপর কি আমল। আর ওয়াহাবিরা দেখবেন আগাগোড়া গীবত করা মানে মৃত ভাইয়ের ওই ডেড বডির গোস্ত খাওয়া, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা গীবত করবো না, ছাড়বো। জিনা করার থেকেও জঘন্যতম অপরাধ। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ জিনা করা এত বড় গুনাহ, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ইয়া রাসূলুল্লাহ জিনার থেকে গীবত আবার বেশি খারাপ হয় কিভাবে? দয়াল নবীজি ব্যাখ্যা করলেন জিনা করলে পরের হক নষ্ট করা হয় না, কিন্তু গীবত করলে পরের হক নষ্ট হয়। তুমি যার গীবত করেছো সে মাফ না করা পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে না। সেই জন্য সাবধান, গীবত করা যাবে না। তো নবীজি কি বললেন যে দুইটা কবরে আযাব হচ্ছে, একজনের কবরে আযাব হচ্ছে কারণ হচ্ছে সে কি করতো? গীবত করতো। আরেকজনের কবরে আযাব হচ্ছে কারণ সে প্রস্রাব করে ঠিকমতো বাড়ি খরচ করতো না। এই জন্য আমরা 1 নাম্বার করে 2 নাম্বার করে ঠিকমতো ডিলাকুলু পানি পরিষ্কার পবিত্র হতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? ভাইরা আমার, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। কার খেদমত? মনে রাখবেন, মা বাবা যার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্নাত। আর মা বাবা যার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর রাগ তার ঠিকানা হলো জাহান্নাম।